উসমান হাদির জানাজায় এসে আমি আবেগ আনন্দ পেয়েছি। আল্লাহ পাক যেন তাকে শাহাদাতের মর্যাদা দেয়, পাশাপাশি জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করেন। আমিন। তার পরিবারকে যেন ধৈর্য ধারণ করতে পারে। তার একটা ছোট বাচ্চার কথা শুনে চোখে পানি রাখা যায় না, খুবই মর্মাহত। আমি বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে জুলাই রক্ষার বয়ানের অন্তরালে আওয়ামী ফ্যাসিবাদদের রক্ষা করছে। জুলাই যোদ্ধাদের রক্ষার নাম করে তারা আওয়ামী কালা কানুনকে রক্ষা করছে। আজ আসিফ নজরুল কোথায়? আইন উপদেষ্টা কোথায়? স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায়? আমি তাদেরকে বলতে চাই, গত শুক্রবার, আগের শুক্রবার তো কালভার্ট রোডে হাদি ভাই প্রতিনিধিত্ব হলো। আসামি এই ঢাকা থেকে ঢাকার বাইরে হতে নর্মালি 2-3 ঘন্টা সময় লাগে। তো ঢাকা ওই মুহূর্তে ঢাকার চতুর্পাশে রেড অ্যালার্ট জারি করে যদি চেকপোস্টও বসাইতো, আসামি কিন্তু ভারতে পালিয়ে যেতে পারতো না। পালিয়ে দেওয়ার সুযোগটা কে করে দিল ভাই? স্বরাষ্ট্র উপদেষ্টারা তো গাফিলতি আছে, প্রশাসনেরও গাফিলতি আছে, এটা 100% ভাই। এই প্রশাসন এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা দিয়ে আগামীর বাংলাদেশ, আমরা নতুন ভাবে যে বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না। অবিলম্বে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতেই হবে। এখন পর্যন্ত আপনার গুলিবিদ্ধ হয়ে আমাদের হাদি ভাই চলে গেছে, এখন পর্যন্ত তারা আমাদের এই সন্ত্রাসী খুনি ফয়সাল কোথায় আছে তারা এখন পর্যন্ত বলতে পারেনি। খুবই দুঃখ, বেদনা। আমরা আজকে কথা বলতে চাই না, শুধুমাত্র একটাই দাবি। হাদি ভাই বলেছে, আমি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করছি, আমাকে যে কোনো সময়। আমি হাদি ভাই একটা কথা খুবই ভালো লাগে, যে সামান্য প্রোটোকল নিয়ে চলা সুন্নাহ। উনি এই জন্য বড় ধরনের প্রোটোকল নিয়ে চলেনি। ইসলামের প্রতি তার কতটা মামত্ববোধ ছিল, যে আমি এসেছি, জন্মেছি, আমি শাহাদাতের জন্যই জন্মগ্রহণ করেছি, কত বড় কনফিডেন্স ছিল। উনি শুধু একটা কথা বলেছে, যে আমাকে গুলি করে যদি কেউ মেরে ফেলুক, কিন্তু আপনারা শুধু বিচারটা করেন। আমি ওই কথাটাই বারবার রিপ্লাই করি, হাদি ভাইয়ের গুলি যারা করেছে তাদের যদি বিচারের আওতায় আইনি উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বা এই উপদেষ্টা পরিষদ আনতে না পারে, তাদেরকে অবশ্যই পদত্যাগ করা উচিত। হাদি ভাই অপরিচিতভাবে যে হত্যাকাণ্ড করেছে, তার সুষ্ঠু বিচার এবং তদন্ত করে দোষীদের সর্বাত্মক শাস্তি কামনা করতেছি। এরকম জানাজা আর কখনো আসলে দেখছেন? বাংলাদেশ ইতিহাসে এত বড় জানাজা আমি আর কখনো দেখি না, আর যে হবে ইনশাআল্লাহ তা কখনো কল্পনাও করি না। এত মানুষ, এত ভালোবাসা হাদি ভাইয়ের প্রতি। হাদি ভাই যদি জানতো, তাহলে মনে হয় তার কলিজা মানুষের বাংলাদেশ মানুষের জন্য দিয়ে দিত। আমরা হাদি ভাইয়ের জান্নাত ফেরদৌস নসিব এই কামনা করি। অবস্থায় আমরা দেখেছি যে এত সৎ এবং খুবই সরল জীবনযাপন করেছে। আসলে এরপর থেকে ও যখন নিজে সবসময় সত্য কথা, নিষ্ঠার পথে চলতো এবং দেশপ্রেমটা সে অন করতো, সে নিজে ধারণ করতো, এবং ওইটা যখন সে জুলাই আন্দোলনে সর্বোত্তভাবে চেষ্টা করেছে, আমরা তাকে সর্বোচ্চ সমর্থন দিয়েছি। আমি যে ময়মনসিংহ থেকে তার জানার জন্য আসছি, যে এই টান, যে আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই যে দেশের জন্য এতটা করেছে, সে এখন জাতীয় বীর, কিন্তু আসলে ওর যে ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু সে পূরণ হয়ে গেছে। সে এমপির প্রার্থী ছিল, এমপি হতে পারে না, কিন্তু মানুষের দেশ। আমি দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা থেকে আসছি। হাদি, ওসমান হাদি আমাদের ভাই, আমাদের মুসলিম ভাই, আমাদের কলিজার টুকরা। আমি মনে করি আজকের এই হাদি ভাইয়ের ইন্তেকাল শহীদি ইন্তেকাল। হাদি ভাইয়ের জন্য আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। আজ উপস্থিত জনতা, লক্ষ জনতার মাঝে আমি সকলের জন্য প্রাণ খুলে দোয়া করি, গোটা দুনিয়ার জমিনে যত মুসলিম উম্মাহ ভাই বোন আছে, সকলকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করে। এত সুন্দর বীর মুজাহিদ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে, তাদের হত্যার বিচার আমি চাই, দুনিয়াতে তাদের বিচার চাই, আর রব্বুল ইজ্জত আখিরাতে বিচার করবেনি। আমি গোটা বিশ্ব জগতের সমস্ত মুসলিম উম্মার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সমস্ত মুসলিম জাতি যেন
প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে জামাতের সাথে আদায় করে এবং দাওয়াতে তাবলীগের মেহনতে সময় লাগায় তাদের জীবনকে গঠন করে দিনদার মুত্তাকি আহলুল্লাহ মুজাহিদ হতে পারে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, আমরা সবাই যেন শহীদ মুনতাসিব হয়ে যাই। আজকে আমরা বলতে চাই, ভারত কিংবা আধিপত্যবাদ বিরোধী, ভারত কিংবা আধিপত্যবাদী গোষ্ঠী একাধিকে ধ্বংস করে, একাধিকে শহীদ করে আমাদের এই আন্দোলন দমাতে পারবে না। লক্ষ লক্ষ হাদি হয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা আরো বলতে চাই, হাসিনা সহ যারা ফ্যাসিবাদী গোষ্ঠী যারা এইভাবে কিলিং করতেছে, যারা টার্গেট মিশন নিয়ে নেমেছে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমরা বেঁচে থাকতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ড থাকবে ইনশাআল্লাহ। আসলে হাদিবার লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেকটা বাঙালির লক্ষ্য উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রত্যেকটা মানুষ তা চাচ্ছে তার নিজের অধিকার, নিজের ব্যক্তিগত অধিকার, বাক স্বাধীনতা, ভোটাধিকার, কিন্তু এই অধিকার চাওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করে গেছে। এই অধিকারকে রুদ্ধ করার জন্য এই নির্বাচনের ইশতেহার ঘোষণা করার পরই দেখা যাচ্ছে একদল স্বার্থন্বেষী ব্যক্তিরা তাকে রুদ্ধ করে প্রকাশ্যে দিবালোকে গুলি করেছে। এই গুলি করা বাংলাদেশের 18 কোটি মানুষের বুকে গুলি করা এর সমান। বাংলাদেশের মানুষ চায় আমার নিজের ভোটটাকে আমি সুন্দরভাবে দেবো। এখন এই 16 বছরে বাঙালির কোনো মানুষ নিজের ভোট দিতে পারে নাই। এর সাথে সাথে আমি বলতে চাই, বাংলাদেশের যে প্রশাসন, বাংলাদেশের এমপি মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, প্রশাসন মন্ত্রী আছে, এদের গাফলতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। আমি দেখেছি প্রত্যেকটা থানায় একটা মিডিয়া আছে যারা সব সময় এটাকে বলা হয় যে ইলেকট্রিক মিডিয়া। এই মিডিয়া সবসময় প্রত্যেকটা মানুষকে কোথায় কিভাবে করে ট্র্যাকিং করতে পারে, কিন্তু যে আজকের যে শুক্রবারে যে ঘটনা ঘটেছে, যে গুলি করে পালিয়ে গেছে, এইটা শুধু মিডিয়া, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা পুলিশ, প্রত্যেকটা প্রশাসন গাফলতি করেছে। এবং আসসালামু আলাইকুম, সম্মানিত দেশবাসী, আজকের এই জানাজাতে আমরা অংশগ্রহণ করে যা বুঝতে পেরেছি, মানুষ মরণশীল, কিন্তু যারা শহীদ হয় তারা কখনো মৃত্যুবরণ করে না। হাদি ভাই সেই কথাই বলে গিয়েছেন যে তিনি আজকে অমর হয়েছেন। আগামী শতাব্দী পর্যন্ত হাদির চেতনা, তার জীবনের রক্ত আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রেরণা দিয়ে যাবে। এই বাংলার মাটিতে বাংলার স্বাধীনতা, সার্বভৌমত্বের উপরে বিশ্বের কোনো শক্তি আর কোনো আগ্রাসন চালানোর কোনো দুঃসাহস করবে না বলে আজকের এই জনসমুদ্র তা প্রমাণ দিয়েছে। আমরা দাবি করে হাদিকে যারা গুলি করেছে, যারা পরিকল্পনা নিয়েছে, যারা এখনো হাদির সহযোগীদেরকে হত্যা করার হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের যেই প্রশাসন, ল এনফোর্সিং অথরিটি, তাদের দায়িত্ব যাতে তারা যথাযথ পালন করে। আজকের এই জনসমুদ্র থেকে আমরা তার জোর দাবি জানাই। আমরা হাদির পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। তার পরিবার, তার সন্তানকে রাষ্ট্রীয় মর্যাদায় যাতে আগামী দিনে তাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে পরিবারের সার্বিক যাতে ব্যবস্থা এবং যত্ন, দায়িত্ব সরকার গ্রহণ করে, আজকের এই জানাজা থেকে সে আহ্বান জানায়। আমরা নতুন প্রজন্মকে, নতুন যুব শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করা, স্বাধীনতার জন্য কাজ করা, উন্নয়নের জন্য কাজ করা, অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করতে আহ্বান আমরা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। মুজিবাদ, মুজিবাদ, সংগ্রাম, ইনকিলাব।
সব বেড়ে গেছে। জমির রায় বলেছে ভাই আপনি মরবেন দেন না ভাই ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান দালালিয়ার করিস না ফিরের সামনে থাকবে না ফিরের সামনে থাকবে না ব্যবস্থাপনায় যারা কষ্টটা দিয়েছে একটা সমস্যা হতে পারে দুইটা সমস্যা সব মাইক সমস্যা লাগলে কি সময় নিয়ে 5 তারিখে 6 তারিখ করে নামাজ পড়াইলে বাংলা এটা এক ধরনের ধর্মীয় অবহেলা করে
গাড়ির সামনে থেকে আপনারা চলে গেলে আপনাদের প্রিয় হানি ভাই আরো সামনে এগিয়ে যেতে পারবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। এই নিউজটা ইন্ডিয়া
আমরা
কি একটা মানে এই জায়গায় কি এই যে এতগুলো মানুষের ভিতরে কারো কমন সেন্স নাই। সবাই নিজেকে চিনতে পারছে, একটু যাওয়ার সুযোগ পাইছে। কি একটা আমরা ওগুলোর বাইরেই না, ওগুলো ইতে আছে, মুডে আছে। পাবলিক চিন্তা করে ঢুকতে পারে না, পাবছি এটাই। পাতলা হচ্ছে তো ফোন দিয়া কথা বলে তারুণ্য আর ভয় পাওয়ার টাইম নেই আমাদের এটা